বলে, জিবরাইল, আমি এমন একজন নবী সৃষ্টি করেছি জিবরাইল, আমার ওই নবীর উম্মতেরা যদি 2 থেকে 3 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করবে। তুমি জিবরাইলের 30,000 বছরের চাইতে এই 2 রাকাতের ওজন আমার আখিরি জামানার নবীর উম্মতদের নামাজের দাম হবে। এরপরও পড়ব না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, মাগরিবের সময় কয় কাতার? হুজুর 5 কাতার। এশার সময় কয় কাতার? হুজুর 2 কাতার। ফজরের সময় কয় কাতার? আমার নবীজি বলি, উম্মত, রহমতের ফেরেশতাগুলো ডাকতে থেকে, হে আল্লাহর বান্দারা, এই রমজান মাসে তোমরা কল্যাণের দিকে আসো, যারা খারাপ কাজ করো, গুনাহ করো, তোমরা এই রমজান মাসে গুনাহ থেকে ফিরে থাকো। এরে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে এত পছন্দ করে, কোন রোজাদারি যদি আরেক রোজাদারিকে ইফতার করায়, আল্লাহ পাক তার সমপরিমাণ একটা রোজার সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদ্দাক, এ সাহাবীরা, তোমরা ইসলামের জন্য সব সম্পদ দান করো। নবী গো, আমরা তো ইসলামের জন্য সব অর্থ ব্যয় করে দিয়েছি, এখন আর টাকা পয়সা নাই, রোজাদারিকে কেমনি ইফতারি করাবো, আমাদের তো কোনো সমর্থন নাই। আমার নবী কয়, উম্মত, তোমরা যদি আও তামারিন, একটা খেজুর, আও লাবানিন, অথবা একটু দুধ, এরে উম্মত, অথবা একটু পানি দিয়েও যদি কোন রোজাদারিকে ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা পূর্ণ রোজার সওয়াব লিখে দিবে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত, তোমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, মান করা আল কোরআন, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, আর ফাআহাল্লা হালালাহু, কোরআন অনুসারী তোমরা যদি আমল করো, হালাল জিন্দেগি যাপন করো, ওয়া হারামা হারামাহু, নিজেকে সুদ থেকে, ঘুষ থেকে, জেনা ব্যভিচার থেকে, সমস্ত হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারো, ও উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ, এ বন্ধুরে আমার, ওই নবীর উম্মতের কেমন দাম, বাবারে আমার, নবীর উম্মতের কেমন দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে আমাদেরকে কেমন দাম দিয়েছে, মূল্য দিয়েছে দেখেন। জিবরাইল আমিন 600 নূরের পাকা পাইয়া ডেকে বলে আল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা আল্লাহ, মাবুদ, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যাও, অনুমতি দিলাম। নামাজের নিয়ত করলেন 2 রাকাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সামি আল্লাহু লিমান হামিদা। এক রাকাত নামাজ আদায় করেছে 15,000 বছর লেগেছে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। কি ভয় পাইতেছেন আপনারা বাবা? ওয়াজ তো মাত্র শুরু, নাকি এখনো শেষ করে দিব? 2 রাকাত নামাজ আদায় করেছে 30,000 বছর লেগেছে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বুঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নামাজ তো পড়েছি, কয় রাকাত? 2 রাকাত। কত বছরে? আল্লাহ আমার 2 রাকাত নামাজ পড়তে 30,000 বছর লেগেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এর ওই মাঝে খাওয়ার দরকার আছে না নাই? ঘুমের দরকার আছে না নাই? প্রস্রাব পায়খানার দরকার আছে না নাই? কিন্তু ফেরেশতাদের ঘুম নাই, ফেরেশতাদের খাবার দাবার নাই, ফেরেশতাদের কোনো পায়খানা প্রস্রাব। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমি এমন একজন নবী সৃষ্টি করেছি রে জিবরাইল, আমার ওই নবীর উম্মতেরা যদি 2 থেকে 3 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করবে। তুমি জিবরাইলের 30,000 বছরের চাইতে এই 2 রাকাতের ওজন আমার আখিরি জামানার নবীর উম্মতদের নামাজের দাম হবে। কবরেতে রাইখা সবাই আসবে পীরে বাড়িতে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? আমি সাইফুল ইসলাম হেলালিও একদিন চলে যেতে হবে, আপনারাও একদিন চলে যেতে হবে। এই কষ্টের তৈরি করা বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনার আদরের সন্তানগুলাকে এতিম বানাইয়া, স্ত্রীকে বিধবা বানাইয়া এমন একটা জায়গায় চলে যেতে হবে। সবাই বলেন বাবা ওই জায়গার নামটা কি? আল্লাহু আকবার বলেন। কবরেতে রাইখা যখন আসবে পীরে বাড়িতে, নূর নবীজি দেখতে আসবে আমার আপনার কবরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। मैं कबीर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। या रसूल अल्लाह बोलना, या रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। চিৎকার করো কন্যা ইয়া রাসূলুল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি মোহাব্বতে হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে কলবের ময়লা সাফ হয়। নবী বলেছে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। ও আমার উম্মত, বেশি আল্লাহর জিকির করো, আর জিকির এমন ভাবে আল্লাহকে ডাকো তোমাকে দূর থেকে মানুষ দেখে যেন বলে তুমি পাগল। আল্লাহ কোরআনে বলে বান্দা ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমার স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম, আমি আল্লাহ তোকে স্মরণ করি। বান্দারে তুমি যদি আমাকে একবার ডাকো, একবার স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দারে 10 বার স্মরণ করি। জবান খুলে একটু ইসমে জাত আল্লাহকে ডাকি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কোটি কোটি শুকরিয়া। মাসটি হলো শাবান মাস। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাতের বেলা নফল নামাজ পড়েছেন, দিনের বেলা 3টি রোজা পালন করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, নবীজি বলেছেন কেউ যদি শাবান মাসের 3টি রোজা রেখেছো, বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা নাকাতাম মিন নুকিল জান্নাহ, আল্লাহ পাক হাসরের ময়দানে শবে বরাতের রোজা পালনকারীকে জান্নাতি উটের উপর সওয়ার করিয়ে আল্লাহ পাক জান্নাতে পৌঁছিয়ে দিবে। এই শবে বরাতের রোজার পক্ষে আমরা আসি। সবাই বলেন ঠিক না বেঠিক? মাসটি শাবান মাস, এর পরে একটা মাস। সবাই বলেন তো মাসটার নাম কি? আর জোরে বলেন না। যারা রাখবে না তাদের অন্তরে এখনই ভয় শুরু হয়ে গেছে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনা শুরু হয়েছে। রমজান যখন আসে রোগ না থাকলেও রোগ হয়ে যায়। রাগ করতেছেন আমার কথা? একদল আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই রহমতের মাসে, বরকতের মাসেও একদল ইফতারি আছে, রোজা নাই। সেহরি আছে, তারাবির নামাজ। আমার কথা কি রাগ করতেছেন? ঈদের দিন ঠিক সামনের কাতারে আতর, গোলাপ, নতুন পোশাক। চাচা রোজা তো একটাও থাকেন নাই, সামনের কাতারে কেন?
বাতিজা কইস না মানুষের চললে জুতা দিয়ে ফিরাইব। আছে बंदर जिंदगी नहीं रे बंदर बंदगी, ये दुनिया का मस्त कागज का फूल है। মঞ্চটা কাগজের ফুল দিয়ে সাজিয়েছেন। বলেন তো মধু আছে? প্লিজ আমার কথা বুঝেন। মধু আছে, সুগ্রান আছে, হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। 12 তারিখ সারা বাংলাদেশ নির্বাচন। একদল আছে শরীর গরম, কার থেকে কিভাবে খাবে এই দান্দা আছে। আপনাদের কথা কইতেছি না, আপনারা ভালো মানুষ, কথা কেন আছে না নাই? এই নে 2000 টাকা নিয়ে বউ বাচ্চা নিয়ে বাজার করে খা। আপনার এই দিন আরেকজন আসছে 5000 টাকা দিলাম, যাও যাও ভোট কিন্তু আমারে দিস। আরে কি কোন, আপনি 5টা নোট দিচ্ছেন, ভোট তো আমাদের এই দিন। মানুষ একজন ওয়াদা দিচ্ছে 10 জনকে, কথা কন ঠিক না বেঠি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা কম্পিত হবে। কুল্লু মান আলাইহা ফান, तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত, আকাশটা খান খান হয়ে ভেঙে জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। যেদিন কিয়ামত হবে, ইদা সামাউ ফাতারাত, বান্দারি 7 আসমান খান খান হয়ে ভেঙে জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলেন। এ বান্দা, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নিচে যত কাওকাব তারকা আছে সবগুলো তারকা খুশে খুশে জমিনের দিকে পড়তে থাকবে রে বান্দা। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব নদী নালা খাল বিল সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকবে। আমি সাইফুল ইসলাম হেলালি মরে যাব, আপনারাও মরে যাবেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেদিন আমার আল্লাহ পাক কবরগুলোকে ওপেন করে দিবে। আপনি আপনার কবর থেকে আবার উঠবেন, আমি হেলালিও সেদিন কবর থেকে উঠতে হবে। ওই মৃত্যুর কথা স্মরণ করেন। মাহে রমজান আসিতেছে, আমরা মাহে রমজানের রোজাগুলো রাখবো ইনসাফ কায়েমের জন্য। যাকে দিয়া দেশ সুন্দর পরিচালিত হবে, আমরা তাদেরকে ভোট দিব। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমি সাইফুল ইসলাম হেলালি জরিপ করে দেখেছি, বাবা শাহজালালের পরে, শাহপরানের পরে এই বাংলাদেশে যিনি সঠিক ইসলামকে কায়েম করার জন্য মাথার গাম পায়ে ফেলেছে আর অন্য কেউ নয়। 2 হাত তুলে বলেন সাহেব কেবলা ফুলতুলি, কথা কোন ঠিক না বেঠি? যদি সংসদে
ইনসাফ কায়েম করতে চান তাহলে সংসদের মধ্যে সাহেব কেবলাদের প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুরা, বাবারা আমার, গভীর মনোযোগ। ওর আবেগ দিয়ে কথা বলতেছে, অন্তরের মধ্যে তার আবেগ প্রেম কাজ করতেছে, বুঝতে হবে কথা কোন ঠিক নেবে ঠিক। যার অন্তরটা যে জিনিস দিয়ে ভরপুর সে সর্বক্ষণ ওটা নিয়ে জপে। কেউ নারী নিয়ে জপে, কেউ টাকা নিয়ে জপে, কথা কোন ঠিক নেবে ঠিক। টাকা কিভাবে অর্জন করতে হয় সেটা বৈধ হোক অবৈধ হোক, কথা কোন ঠিক নেবে ঠিক। যারা হক পথে আছে, যারা ইমানদার, যাদের ভিতরে তাকওয়া আছে, এরা কখনো হারামখোর নয়, কখনো সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের হক নষ্ট করে না। আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক। কষ্ট দিতেছেন বাবা? হ্যাঁ, প্রধান অতিথি চলে গেছে, এখন কি আর ছোটখাটো যুদ্ধ ওয়াজ হয়নি নাকি এটা ভাবতেছেন আপনারা? কখনো কোনো জায়গার মধ্যে আমার ভাই আনোয়ারের সাহেব বিশেষ অতিথি থাকে, আমি প্রধান অতিথি থাকি। আবার আজকে হয়তো উনি প্রধান, আমি ওনার পরে, এটা কোনো বিষয় না। আমি তো চাই আমাকে আরো ছোট পদ দিয়ে যদি সন্ধ্যাবেলা ওয়াজ দেয় তো আলহামদুলিল্লাহ আরো ভালো। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এমন এক বক্তা, আমাকে যদি রাতের 12টায় মাইক দেন আমার কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ কোন আমার বউ একটা ওয়াজ একটা, কথা কি বুঝতে পেরেছেন? আজমিরিতে মাহফিল রাখার জন্য খুব ফিনাফিনি করেছে, আমি বলেছি ক্ষমা চাই, আমি ওয়াজ একটাই করব, টেনশন ক্রিয়েট মাথায় নিতে পারি না। এটা একটা বাড়তি টেনশন, যেমন ইন্তেজামিয়া কমিটির টেনশন তেমনি বক্তারও টেনশন, কথা কোন হুজুর ঠিক না? আমার বন্ধুরা গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না আরেকটু না শেষ করে দিব? আবার কাছে তো সিন্নি আছে না, একদম তো আছে, সিন্নি দিলে আসবে আর কি। আপনারা সিন্নির দরকার নাই, আপনারা বসেন। আমরা কি সিন্নির পাগল না আল্লাহ রাসূলের পাগল? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। গভীর মনোযোগ বন্ধুরে আমার, মাহে রমজান আসিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, জান্নাতি বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর মাহে রমজানের রোজা সিয়াম সাধনা ফরজ করেছি। সুবহানাল্লাহ কোন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা আমি ফরজ করেছি তোমাদের পূর্বপুরুষদের জন্য। হযরতে আদম সফিউল্লাহর সময় রোজা ছিল, তবে ওই রোজা ছিল ভিন্ন। হযরতে ঈসা নবীর জামানায়ও রোজা ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ 30 দিনের জন্য তাওরাত কিতাব পাওয়ার পূর্বে তিনি তুর পাহাড়ে গিয়েছিল, 30 দিন রোজা ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, তোমার সিয়াম সাধনা আমার কাছে ভালো লেগেছে, আরো বাড়তি 10 দিন তুমি রোজা থাকো। সুবহানাল্লাহ কোন। মুসা কালিমুল্লাহ 10 দিন তিনি আরো বাড়াইয়া তুর পাহাড়ে ছিল। ওই দিকে সামুরা মূর্তি পূজক স্বর্ণের একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির ভিতরে জিব্রাইলের পায়ের ধুলা যখন ঢুকিয়ে দিয়েছে, ওই স্বর্ণের মূর্তিটা হাম্বা হাম্বা করে ডাক দিতে শুরু করেছে। সামুরা দুর্বল ইমানের অধিকারী যারা, তাদেরকে বলল, দেখো তোমাদের মুসা 30 দিনের জন্য গিয়েছে, সে 30 দিন পূর্ণ হয়েছে, আল্লাহ তার উপর রাগ হইয়া এই গুনার বাছুরের ভিতরে ঢুকে গেছে, তোমরা সেই গুনাকেই পূজা করো। কম বক্ত মানুষগুলো গুনাহকে সেজদা দিতে শুরু করেছে,
আমার দেশে কিছু দুর্বল ইমানদার আছে, যখন বলেছে অমুক মার্কায় ভোট দিলে তুমি জান্নাত পাবে, পাগলের মতো হয়ে শুরু হয়েছে, জান্নাতের টিকিট পেয়ে গেছি, এবার আমরা চলো ওটার মধ্যে ভোট দিয়ে। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নারীর জন্য পর্দা ফরজ করেছে, মোল্লা হইয়া মাথায় টুপি পরে গালে দাড়ি রেখে হাজার হাজার মানুষের সামনে মহিলা জড়াইয়া ধরে, আবার আমি কেমনে ওই মহিলার জড়াইয়া ধরি পিঠের মধ্যে বাহবা দেই? জায়েজ? এ হক কথা বলেন, জায়েজ হবে? যদি জায়েজ মনে করেন বা আমার কথাটাকে আপনি তিতা মনে করেন, আপনার ঈমান বিদায় নিবে। কেননা মহিলাদের জন্য পর্দা ফরজ। হাত তোলা বলেন, ঠিক না বেঠে? কেন বেহক কথা বলবেন? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে রোজা ফরজ করেছে। আল্লাহর নবী বলেছে, মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো ঈমান ও ঈমানের সহিত ও ইহতিসাবান মুহাব্বতের সহিত পালন করবে, আমার নবী বলে আল্লাহ পাক গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান যেহেতু আসতেছে, বলার দরকার আছে না নাই? সোনামানের গিচ্ছা গাইতে আসি নাই। ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি বলেছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেন, ইযা কানা আউয়ালু, এই উম্মত, মাহে রমজানের প্রথম দিন যখন আসে, এর উম্মত, লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত্রিতে, সুফিদাতিস শায়াতিন, ও উম্মতেরা, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়া বন্দী করে ফেলে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওমারাদাতিল জিন, এবং উশৃঙ্খল জিনকেও আল্লাহ পাক বন্দী করে ফেলে। আল্লাহর নবী বলি, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে, ও উম্মত, আল্লাহ পাক গাল্লাকাতিল আবওয়াবিন নিরান, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালাম ইফতাহ, এরি উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম ইফতাহ আবওয়াবুল নার, সব দরজাগুলো বন্ধ রাখে, একটা দরজাও আল্লাহ খুলে না। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো রমজান মাসে খুলে দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সিয়াম পালনকারী যদি মৃত্যু বরণ করে, আমার আল্লাহ পাক ওই রোজদারির উপর খুশি হইয়া আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দান করে। আমার নবীজি বলি, উম্মত, রহমতের ফেরেশতাগুলো ডাকতে থেকে, এ আল্লাহর বান্দারা, এই রমজান মাসে তোমরা কল্যাণের দিকে আসো। যারা খারাপ কাজ করো, গুনাহ করো, তোমরা এই রমজান মাসে গুনাহ থেকে ফিরে থাকো।
এরে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে এত পছন্দ করে, কোন রোজাদারি যদি আরেক রোজাদারিকে ইফতার করায়, আল্লাহ পাক তার সমপরিমাণ একটা রোজার সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন আমার না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদ্দাক, এ সাহাবীরা তোমরা ইসলামের জন্য সব সম্পদ দান করো। নবী গো, আমরা তো ইসলামের জন্য সব অর্থ ব্যয় করে দিয়েছি, এখন আর টাকা পয়সা নাই, রোজাদারিকে কেমনি ইফতারি করাবো, আমাদের তো কোনো সমর্থন নাই। আমার নবী কয়, উম্মত, তোমরা যদি আও তামারিন একটা খেজুর, আও লাবানিন অথবা একটু দুধ, এরে উম্মত, অথবা একটু পানি দিয়েও যদি কোন রোজাদারিকে ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা পূর্ণ রোজার সওয়াব লিখে দিবে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত, তোমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, মান করা আল কোরআন, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করো আর ফাআহাল্লা হালালাহু, কোরআন অনুসারী তোমরা যদি আমল করো, হালাল জিন্দেগি যাপন করো, ওয়া হারামা হারামাহু, নিজেকে সুদ থেকে, ঘুষ থেকে, জেনা বেবিচার থেকে, সমস্ত হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারো, ও উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ, এ বন্দরে আমার, ওই নবীর উম্মতের কেমন দাম, বাবারে আমার, নবীর উম্মতের কেমন দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে আমাদেরকে কেমন দাম দিয়েছে, মূল্য দিয়েছে দেখেন। জিবরাইল আমিন 600 নূরের পাকা পাইয়া ডেকে বলে আল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা আল্লাহ, মাবুদ, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যাও, অনুমতি দিলাম। নামাজের নিয়ত করলেন 2 রাকাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। 1 রাকাত নামাজ আদায় করেছে, 15,000 বছর লেগেছে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। কি ভয় পাইতেছেন আপনারা বাবা? ওয়াজ তো মাত্র শুরু, নাকি এখনো শেষ করে দিব? 2 রাকাত নামাজ আদায় করেছে, 30,000 বছর লেগেছে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বুঝা সাধ্য আছে কারো, মাবুদ মাওলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, নামাজ তো পড়েছি, কয় রাকাত? 2 রাকাত। কত বছরে? আল্লাহ, আমার 2 রাকাত নামাজ পড়তে 30,000 বছর লেগেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এর ওই মাঝে খাওয়ার দরকার আছে না নাই? ঘুমের দরকার আছে না নাই? প্রস্রাব পায়খানার দরকার আছে না নাই? কিন্তু ফেরেশতাদের ঘুম নাই, ফেরেশতাদের খাবার দাবার নাই, ফেরেশতাদের কোনো পায়খানা প্রস্রাব। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমি এমন একজন নবী সৃষ্টি করেছি রে জিবরাইল,
আমার ওই নবীর উম্মতেরা যদি 2 থেকে 3 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করবে। তুমি জিবরাইলের 30,000 বছরের চাইতে এই 2 রাকাতের ওজন আমার আখিরি জামানার নবীর উম্মতদের নামাজের দাম হবে। এরপরও পড়ব না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি মাগরিবের সময় কয় কাতার? হুজুর 5 কাতার। এশার সময় কয় কাতার? হুজুর 2 কাতার। ফজরের সময় কয় কাতার?